আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঢাকা বোর্ড 2024 সে আসা বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক সমাধান। তো প্রথম প্রশ্ন হচ্ছে এরকম: এক, বুদা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন? ক, প্রতিহিংসায়, খ, প্রতিশোধ নিতে, গ, ব্যক্তি স্বার্থে, ঘ, ফুলকলিকে বাঁচাতে। তো সঠিক উত্তর হচ্ছে কি এখানে খ, প্রতিশোধ নিতে। দুই, ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? ক, বহিপীর, খ, হাতেম, গ, হাশেম, গ, হকিকুল্লাহ। তো এখান থেকে সঠিক উত্তর হলো এখানে কে? হাশেম। সঠিক উত্তর হবে কে? হাশেম। তিন, ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়? ক, সমাজবিরোধী আন্দোলনের জন্য, খ, চট্টগ্রামের স্বাধীনতার ঘোষণার জন্য, গ, নীল বিদ্রোহে জড়িত থাকার জন্য, গ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য। সঠিক উত্তর হচ্ছে কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কি ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। চার, রানারের দুঃখ কেবল জানবে পথের, কে? লোক, খ, তৃণ, গ, দুলা, গ, বৃক্ষ। কে জানবে শুধু এখানে? রানারের দুঃখ কেবল জানবে পথের তৃণ। পাঁচ, বুদা ভোলতার ডাককে কিসের সঙ্গে তুলনা করে? ক, কুন্তির মধুর বচন, খ, আহাদ মুন্সির হুঙ্কার, গ, চাচির কণ্ঠস্বর, গ, মাইন বিস্ফোরণের শব্দ। তো এখান থেকে সঠিক উত্তর হবে কি চাচির কণ্ঠস্বর। ছয়, রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত, তাই বিশ্বস্ত নিকট আত্মীয়র কাছে টাকা দেওয়া যায়। সেখানে নিরাশ হলে দুশ্চিন্তাগ্রস্ত হয়। উদ্দীপকে দুশ্চিন্তার কারণ বইপির নাটকে কোন বাক্যের সাথে সাদৃশ্যপূর্ণ? ক, বইপিরের তাহেরাকে না পাওয়া, খ, হাতেম আলীর টাকা ধার না পাওয়া, গ, হাশেম আলীর প্রেস ব্যবসায় না হওয়া, ঘ, হাতেম আলীর জমিদারি নিলামে ওঠা। সঠিক উত্তর কোনটি এখানে? সঠিক উত্তর হবে কি গ, হাতেম আলীর জমিদারি নিলামে ওঠা। সাত, কোন শ্রেণী নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে? ক, কমেডি, খ, ট্র্যাজেডি, গ, প্রহসন, ঘ, নৃত্যনাট্য। সঠিক উত্তর হবে কি ট্র্যাজেডি, খ। উদ্দীপকটি পরে 8 ও 9 প্রশ্নের উত্তর দাও। তামিম সাহেব বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, কবিতা চর্চা তার নেশা, রাজনীতি না করলেও শেষ পর্যন্ত তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। 8, উদ্দীপকের তামিম 71-এর দিনকলি রচনার যাদের প্রতিনিধিত্ব করে? এক, ক, শিল্প বুদ্ধিজীবী, খ, কৃষক শ্রমিক, গ, ছাত্র জনতা, গ, জেলে মাঝি। সঠিক উত্তর হবে কি ক, শিল্পী বুদ্ধিজীবী। 9, প্রতিনিধিত্বকারী চরিত্রে ফুটে ওঠে: 1, জাতীয়তাবোধ, 2, স্বাধিকার চেতনা, 3, দেশত্ববোধ। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3 তিনটাই। 10, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক? ক, হিজরত, খ, মক্কা বিজয়, গ, হুদায়বিয়ার সন্ধি, ঘ, অন্ধ ব্যক্তির প্রতি আচরণ। কোটি সঠিক উত্তর হবে হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি, গ। 11, বাঙালির হাতে কি উঠেছে? ক, গ্রেনেড, খ, কাস্তে, গ, কার্তুজ, গ, লাঠি। সেটা উত্তর হবে কি গ্রেনেড। উদ্দীপকটি পরে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশমাতা এক সকলের। 12, উদ্ধৃতাংশে পয়লা বৈশাখ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হচ্ছে: 1, অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষ চেতনা, ঐতিহ্য চেতনা। কোনটি সঠিক? সঠিক উত্তর হবে কি 1 ও 2, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্ম নিরপেক্ষ চেতনা, ঐতিহ্য না। এটা হচ্ছে 1 ও 2। 13, উক্ত প্রতিফলিত দিকটির সাথে নিচের কোন বাক্যটির সাদৃশ্য রয়েছে? ক, নববর্ষের ঐতিহ্য সুপ্রাচীন, খ, নববর্ষ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, গ, পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব, গ, নববর্ষের ইতিহাস গৌরবমণ্ডিত। সঠিক উত্তর হবে কি গ, পয়লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব। 14, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির গায়ে কি লেগে আছে? ক, শিশির, গ, জমিনের ফুল,
গ দানের মঞ্জুরি, ঘ মাটির সুবাস। সঠিক উত্তর হবে কি মাটির সুবাস। 15 মানুষের মনকে সরল, সচল, সবাক ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? ক সাহিত্যের, খ শিক্ষার, গ জ্ঞানের, গ বিজ্ঞানের। তো সঠিক উত্তর হবে এখানে আমাদের কিসের? ক সাহিত্যের। 16 মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কোন আবেদনকে বোঝানো হয়েছে? ক দ্বন্দ্বমুক্ত, খ দ্বিধামুক্ত, খ গ সংকোচহীন, গ সরল। তো এখানে হবে সঠিক উত্তর হবে কি গ সংকোচহীন। 17 বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? ক ষোড়শ, খ সপ্তদশ, গ অষ্টাদশ, গ ঊনবিংশ। সঠিক উত্তর হবে কি সপ্তদশ শতাব্দীতে বা শতকে। উদ্দীপকটি পরে 18 ও 19 নম্বর প্রশ্ন উত্তর দাও। আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, উর্দে বিমান জড়বাদল। উদ্দীপকের ভাবটি কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ক মানুষ, খ আমার পরিচয়, গ রানার, ঘ জীবন সঙ্গীত। তো 18 সঠিক উত্তর হবে হলো এখানে জীবন সঙ্গীত, গহ। 19 উক্ত কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হলো 1 সংগ্রাম করে টিকে থাকা, 2 সন্ন্যাসী হওয়া, 3 জীবন সাধন করা। সঠিক উত্তর হবে কি 1 ও 3, 1 ও 3 খ। 20 রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই মুক্তিযোদ্ধাকে? ক তেজি তরুণ, খ সাহসী জেলে, গ জুয়ান কৃষক, গ দক্ষ মাঝি। কী হবে এখানে? সঠিক উত্তর হবে কি তেজি তরুণ। 22 সাব্বাস মেয়ে তুমি, খুদে তারা কি কথাটি কেন বলেছে? ক গড় ছেড়ে পালিয়েছিল বলে, খ বহিপীরের স্ত্রী হতে পেরেছে বলে, গ আত্মহত্যা করতে চেয়েছিল বলে, গ বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে। তো সঠিক উত্তর হবে হলো এখানে বিপদে পড়ে ও ভেঙে পড়েনি বলে। সঠিক উত্তর হবে কি গহ, তবে কি বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে। 23 পিজ্জাপোলের আসামির ন্যায় কোনটি? ক টিনের বাসি, খ কাঠের গোড়া, গ নাটাফল, ঘ খাপড়াগুলি। তো এখান থেকে সঠিক উত্তর হবে হলো আমাদের কাঠের গোড়া। সঠিক উত্তর হবে কি খ কাঠের গোড়া। 24 অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? ক মুক্তির চিন্তা, খ শিক্ষা চিন্তা, গ অর্থ চিন্তা, গ বস্তু চিন্তা। বস্তু চিন্তা। সঠিক উত্তর হবে কোনটি এখানে? অর্থ চিন্তা। অর্থ চিন্তা। 25 তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিসে? ক পল্লীগান, খ ছড়া, ঘ প্রবাদ প্রবচন, গ খনার বচন। সঠিক উত্তর হবে কি এখানে? পল্লীগান। উত্তর হবে ক। 26 হরফন মৌলা বলতে কি বোঝানো হয়েছে? ক সকল কাজ পণ্ডকারী, খ মৌলা সকল কাজে ওস্তাদ, গ সকল কাজে দালালি, গ সকল কাজের কাজী। অর্থ হলো হরফন মৌলা বলতে বোঝানো হয়েছে কি সকল কাজের কাজী, অর্থাৎ সঠিক উত্তর গহ। 27 পল্লী জননী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? ক বাদুর, খ হুতুম, গ কানকুয়ো, ঘ জোনাকি। হুতুমকে কি বলা হয়েছে? অকল্যাণ বলা হয়েছে। পল্লী জননী কবিতা হুতুম পাখিকে অকল্যাণ বলা হয়েছে। সঠিক উত্তর হবে কি খ। 28 নিমগাছ গল্পে উল্লেখিত লোকটি ছিলেন? ক কবিরাজ, খ কবি, গ গায়ক, গ গাছপ্রেমিক। কী হবে এখানে? সঠিক উত্তর হবে কি কবি। উল্লেখিত লোকটি ছিল কি কবি। উদ্দীপকটির পরে 29 ও 30 নম্বর প্রশ্ন উত্তর দাও। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছে সেই ঝিকিমিকি সবরী তিতাস কি, গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। 29 উদ্দীপকে কপোতাক্ষনাথ কবিতার কোন দিকটি ফুটে উঠছে? নদীর প্রতি অনুরাগ, খ স্বদেশ প্রেম, গ স্মৃতিকাতরতা, গহ নদীর প্রতি মিনতি। সঠিক উত্তর হবে কি এখানে? স্মৃতিকাতরতা। সঠিক উত্তর হবে কি গ স্মৃতিকাতরতা।
30 ফুটুটা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে, সদা তোমার কথা ভাবিয়ে বিরলে। 2 জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। 3 বহুদেশে দেখিয়াছি বহু নদ বলে, বহু নদ দলে। নিচের কোনটি সঠিক? 1 ও 2 সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। 2 জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। উত্তর হবে কি ক। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।